তখনই ঘরের চালে সোনার বেগুন ও সাধারণ বেগুনের অনেকগুলো গাছ চলে আসে। দুষ্টু পাখিনি, তুই অনেক লোভী। তুই এখন কিনা লোভ করে টয়াতের বেগুন গাছ থেকে বেগুন চুরি করতে এসেছিস। এই নে, আমি তোকে তোর প্রাপ্য শাস্তি দিচ্ছি। ওরে বাবা রে, চলে গেল চাঁদের বুড়ি, তুমি আমাকে ছেড়ে দাও। আরে টুম্পা, তুই এভাবে আমার দোকানের সামনে আমার বেগুনিগুলোর দিকে এভাবে তাকিয়ে আছিস কেন রে? ও কাকিমা, তোমার দোকানের বেগুনিগুলো থেকে না অনেক সুন্দর ঘ্রাণ আসছে। দেখে মনে হচ্ছে খেতেও অনেক সুস্বাদু হবে। হ্যাঁ রে টুম্পা, আমার হাতের বেগুনি ভাজা, ঘ্রাণ তো আসবেই। আর শুধু শুধু তাকিয়ে থাকলে তোর কি আর পেট ভরবে? দে টাকা দে, টাকা দিয়ে বেগুনি কিনে খা। কাকিমা, আমার কাছে তো কোনো টাকা নেই, আমি বেগুনি খাবো না। আমি তো তোমার বেগুনি ভাজা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আরে বেগুনি খাবি না তো আমার দোকানে এসে বেগুনিগুলোর দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? যা যা, এক্ষুনি এখান থেকে চলে যা। কাকিমা, তোমার দোকানে তো কত বেগুন রয়েছে, আমাকে একটা বেগুন দিবে? আমি বাড়ি নিয়ে গিয়ে মাকে বলবো আমাকে বেগুন থেকে বেগুন ভাজি করে দিতে। আরে না না, আমার এখান থেকে একটা বেগুনও দেয়া যাবে না। বেগুনের যে অনেক দাম, তোকে আমি ফ্রিতে ফ্রিতে কেন বেগুন দেব? তোর বাবা মাকে গিয়ে বলবি বাজার থেকে বেগুন কিনে তোকে যেন বেগুনি ভাজি করে খাওয়াই। কাকিমা, তোমার ওখানে যে নষ্ট একটা বেগুন দেখা যাচ্ছে, তুমি ওইটাই আমাকে দাও। আমি আমার মাকে বলবো ওখান থেকে আমাকে বেগুনি ভেজে দিতে। আচ্ছা ঠিক আছে রে টুম্পা, এমনিতেও ওই বেগুনগুলো আমি ফেলে দিতাম, চাচ্ছিস যখন বেগুনগুলো তুই নিয়ে যা। এরপর টুম্পা সেই নষ্ট বেগুনগুলো নিয়ে বাড়িতে চলে যায়। ও মামা, দেখো না, আমি বাঘিনী কাকিমার থেকে দুটো বেগুন এনেছি। আমাকে এখান থেকে বেগুনি ভেজে দাও তো, আমি মজা করে বেগুনি ভাজি খাবো। আরে টুম্পা, তোর কি মাথা খারাপ হয়ে গেল? এই বেগুন দুটো তো একেবারেই নষ্ট হয়ে গেছে। এখান থেকে তো একটুও ভালো অংশ বের হবে না। আমি তোকে কিভাবে বেগুনি ভেজে দেবো রে? ও মা, আমি নষ্ট বেগুনি ভাজাই খাবো। কি করব বলো? আমার যে বেগুনি ভাজা খেতে খুব ইচ্ছে করছে। মা, আমাকে এখান থেকে বেগুনি ভেজে দাও না মা। আরে টুম্পা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি রে? এই নষ্ট বেগুনগুলো খেলে তুই যে অসুস্থ হয়ে পড়বি। তাছাড়া এই নষ্ট বেগুনগুলো কি আর ভেজে খাওয়া যায়? মা, তুমি আমাকে শুধু শুধু বকো। কি করব বলো? আমার যে বেগুনি খেতে ভীষণ ইচ্ছে করছে। টুম্পা, তোর বেগুনি খেতে ইচ্ছে করছে সেটা তো বুঝলাম। তোর বাবা আজকে বাড়িতে আসলে তুই তোর বাবাকে বলিস বাজার থেকে বেগুন এনে দিলে আমি তোকে বেগুনি করে দেব, তখন তুই মন ভরে বেগুনি খাস। আচ্ছা ঠিক আছে মা, তুমি যখন এখান থেকে বেগুনি ভেজে দিবে না, সেহেতু আমি বেগুনগুলো ঘরের চালেই ফেলে দিচ্ছি। বাবা, ও বাবা, আমার না বেগুনি খেতে ভীষণ ইচ্ছে করছে। তুমি বাজার থেকে একটা বেগুন নিয়ে এসো গো বাবা। মা তাহলে আমাকে ওই বেগুনি থেকে বেগুনি বেচে দিবে, আর আমি মজা করে খাবো। হ্যাঁ গো টুম্পার বাবা, তোমার মেয়ে আজকে বাঘিনী ভাবির দোকান থেকে পচা বেগুন নিয়ে এসেছিল। পচা বেগুন কি আর ভেজে দেওয়া যায়? তুমি বলো তো। তুমি বরং কালকে বাজার থেকে ওর জন্য একটা ছোট দেখে বেগুন নিয়ে এসো, আমি বরং টুম্পাকে বেগুনি ভেজে দেবো। আরে মা টুম্পা, বেগুনের যে অনেক দাম। ঠিক আছে, তুই যখন খেতে চেয়েছিস, কালকে আমি বাজার থেকে তোর জন্য একটা বেগুন নিয়ে আসবো। তুই বরং এখন ভাতটা খেয়ে নে। ইয়ে, কি মজা! কালকে আমি বেগুনি খাবো। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এক্ষুনি ভাত খেয়ে নিচ্ছি। আরে বাঘ মামা, আপনার দোকানের বেগুনের কেজি কত করে? আরে মিচকে, বেগুনের যে এখন অনেক দাম। সবজির বাজারে এখন বেগুনি রাজা। বেগুনির কেজি 200 টাকা করে।
ওরে বাবা, বেগুনের কেজি এত করে! আচ্ছা ঠিক আছে বাঘ মামা, আমার মেয়েটা যে বেগুন ভাজি খাওয়ার জন্য বায়না ধরেছে, তুমি বরং আমাকে একটা বেগুন দাও। আরে মিচকে, বেগুনের দাম অনেক বেশি হওয়াতে একটা বেগুনের দাম কিন্তু 80 টাকা করে পড়বে। এর কমে কিন্তু দিতে পারবো না। যদি তোর কাছে টাকা থাকে তাহলে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে বাঘ মামা, কিছু তো আর করার নেই। আমার মেয়েটা যে বেগুন খেতে চেয়েছে, তুমি বরং আমাকে একটা বেগুনি দাও। আরে মা টুম্পা, এই দেখ, তোর জন্য আমি বেগুন নিয়ে এসেছি। হ্যাঁ গো শেফা, এবার তুমি রান্নাঘরে গিয়ে বেগুন দুটো ভাজি করে ফেলো তো। আমার মেয়েটা মজা করে বেগুন ভাজি খাবে। ইয়ে, কি মজা! আমার যে এত আনন্দ হচ্ছে না, আমি আজকে বেগুনি ভাজা খাবো। এরপর শেফা বেগুনটা কাটতেই দেখে বেগুনের ভেতরে পচা এবং পুরো অংশে পোকা ধরা। ওগো, তুমি যে বাজার থেকে বেগুনটা নিয়ে এসেছো তা দেখে আনবে না? দেখো, বেগুনটার ভেতরে সম্পূর্ণই পচা। এখান থেকে আমি কোন অংশটা নেব আর কোন অংশই বা মেয়েকে ভেজে দেব? হ্যাঁ গো টুম্পার মা, আমি তো দেখতেই পাচ্ছি বাঘ মামা আমাকে এভাবে ঠকালো। একটা বেগুনের দাম 80 টাকা নিয়েছে। আমি এখন আমার মেয়েটাকে কি জবাব দেব? ওগো, তুমি বরং এগুলো নিয়ে আর ভেবো না। আমি বরং টুম্পাকে বুঝিয়ে বলবো। বুঝিয়ে বললে টুম্পা আর মন খারাপ করবে না। মা, ও মা, কোথায় আমার বেগুন ভাজা? আমি তো এখানে দেখতে পাচ্ছি না। আমাকে আমার বেগুন ভাজাটা দাও। আমি আজকে পেট ভরে বেগুন ভাজা দিয়ে ভাত খাবো। মারে, তোর বাবা যে বাজার থেকে বেগুনটা এনেছিল, বেগুনের ভেতরে যে সম্পূর্ণই পচা ছিল আর পোকা ধরা ছিল। ওখান থেকে কোনো অংশই নেবার মতো ছিল না রে মা। মা, তুমি এসব কি কথা বলছো? আমি আজকে কত আশা করে রয়েছিলাম যে আমি আজকে বেগুন ভাজা দিয়ে ভাত খাবো। মা টুম্পা, তুই আর মন খারাপ করিস না রে মা। তোর বাবা আবার বাজারে গিয়ে অন্য একদিন বেগুন নিয়ে আসবে। আমি সেদিন তোকে বেগুন ভাজা করে দেবো রে মা। আজকের মতো ভাতটা খেয়ে নে রে মা। হ্যাঁ রে টুম্পা, আজকের মতো ভাতটা খেয়ে নে। আমি তোকে আবার বেগুন এনে দেব, তখন তোর মা তোকে বেগুনি বেচে দেবে। না না, আমার আর ভাত খেতে হবে না। তোমাদের কাছে আমি সামান্য একটা বেগুন ভাজার আবদার করেছিলাম, তোমরা সেটাও আমাকে খাওয়াতে পারলে না। আমি আর ভাত খাবো না। আহারে, বাচ্চা মেয়েটা বেগুন ভাজি দিয়ে ভাত খাওয়ার জন্য কতই না আবদার করছে, তবুও খেতে পারলো না। আমার যে ওর জন্য বড্ড খারাপ লাগছে। আমি বরং ওদের ঘরের চালের পচা বেগুনগুলোকে বলি ওদের যেন সুন্দর সুন্দর বেগুন গাছ এনে দেয়। শোন, পচা বেগুনগুলো তোরা তোদের বীজ থেকে টুম্পাদের ঘরের চালে সুন্দর সুন্দর সোনার এবং সাধারণ বেগুনের গাছ এনে দে। এরপর টুম্পাদের ঘরের চালে সুন্দর সুন্দর সাধারণ ও সোনার বেগুনের গাছ চলে আসে। মা, বাবা, দেখো না, আমাদের ঘরের চালায় কত সুন্দর সুন্দর বেগুন গাছ হয়েছে। কি আশ্চর্যকর বিষয়, তাই না মা? হ্যাঁ রে মা টুম্পা, সৃষ্টিকর্তা তোর মনের আশা পূরণ করেছে। নিশ্চয় তোর ফেলে দেওয়া সেই পচা বেগুনগুলো থেকে এত সুন্দর সুন্দর বেগুনের গাছ হয়েছে। হ্যাঁ গো শেফা, ভালোই হয়েছে। বাজারে যে বেগুনের অনেক দাম, এতে করে গরিবেরা বেগুন কিনে খাওয়ার সাহসই পাচ্ছে না। আমি বরং বাজারে সস্তায় বেগুন বিক্রি করব, যাতে করে সবাই বেগুন কিনে খেতে পারে। হ্যাঁ গো টুম্পার বাবা, তুমি আর দেরি করো না। তুমি বরং এখান থেকে বেগুনগুলো পেরে নিয়ে বাজারে যাও, আর আমি আমাদের মেয়েকে এখান থেকে বেগুন নিয়ে বেগুনি ভাজি করে দিই। এরপর শেফা বেগুনগুলো নিয়ে টুম্পাকে বেগুনি ভাজি করে দেয়, আর অন্যদিকে মিচকে শিয়াল বাজারে গিয়ে সেই বেগুনগুলো সস্তায় বিক্রি করতে থাকে। আরে আরে, মিচকে শিয়াল এত সুন্দর সুন্দর বেগুন কোথায় পেলো? ওদের তো চাষ করার জন্য কোনো জমিও নেই, তবে কি ওরা বাড়ির উঠানে বেগুনগুলো রোপণ করেছে? গিয়ে দেখি তো।
আরে আরে, এ আমি কি দেখছি? টুম্পাদের ঘরের চালে এত সুন্দর সুন্দর বেগুন ধরে আছে, আবার সোনার বেগুনও দেখছি। ভালোই হয়েছে, আজকে রাতে আমি বরং সমস্ত বেগুনগুলো তুলে নিয়ে যাব। লোভী বাঘিনী, তুই অনেক খারাপ। এখন কি না তুই এসেছিস লোভ করে টুম্পাদের গাছ থেকে বেগুন চুরি করতে? এই নে, আমি তোকে তোর উচিত শিক্ষা দিচ্ছি। ওরে বাবা রে, চলে গেল, মরে গেলাম গো। চাঁদের বুড়ি, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এরকম করব না। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।